এই ব্লগাররা আসার পর, মানে এই ইউটিউবে বা ফেসবুকে ব্লগাররা আসার পর, বিশেষ করে ফুড ব্লগাররা আসার পর, আগে অনেক রকম খাবারই মার্কেটে পাওয়া যেত, তাই তো? এখন তিনটে খাবার পাওয়া যায়, তিনটে। সেটা ওরাই জানে। তিনটে খাবার পাওয়া যায়। এক হচ্ছে পরোটা, নরম ভাজা গরম না কি এটা বলে, কি বলে গো, ফোনপে পরোটা। একটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল বিরিয়ানি পাওয়া যায়, আর খিচুড়ি। এখন তিনটে খাবার, তিনটে কি চারটে খাবার এখন মার্কেটে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে বিরিয়ানি, ঝুড়ি ভাজা, খিচুড়ি আর পরোটা। আর বাদ বাকি কোনো খাবারই নেই। আমি ভাবলে অবাক হয়ে যাই। এর আগে আমরা অনেক কিছু খাবার পেতাম, কিন্তু এখন ব্লগাররা আসার পর মাত্র তিনটে কি চারটে খাবার আছে। ঝুড়ি ভাজা আছে মার্কেটে, হ্যাঁ এখন নতুন হান্ডি চিকেনটা উঠেছে, হান্ডি চিকেন আর পোলাও স্টেশনে বসে বিক্রি। যাকে তো ঝুড়ি ভাজা, ওটা সকালে চা দিয়ে, হ্যাঁ ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা সকালবেলা চা দিয়ে খেয়ে নিলেন। তারপরে বেলাতে হান্ডি চিকেন আর পোলাও, না বেলাতে হান্ডি চিকেন পোলাও না, ভুল হয়ে গেল, বেলায় হচ্ছে পরোটা খেয়ে নিলেন। ঠান্ডা গরম ভাজা, নরম ভাজা পরোটা, ফোনপে পরোটা, ড্রেনের জল দিয়ে ধোয়া, যাই হোক যেটা বলে আমরা দেখেছি। আর তারপরে দুপুরে খেয়ে নিলেন আপনি বিরিয়ানি, কি বিরিয়ানি কি বলে, হ্যাঁ ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ছে, জাস্ট খুলে খুলে যাচ্ছে। আর ঠিক ঠিক সন্ধে হলেই হান্ডি চিকেন আর পোলাও। ও 50 টাকা দিদি কি করে দেন, আহা দিদি কি করে দেন, তাহলে যেন আর কোনো খাবারই নেই। আমাদেরকে পুরো সেই বোকা পাঁটা বানিয়ে রেখেছে।